খুব সহজে মোগলাই পরোটা তৈরি দেখুন। সুস্বাদু এবং চমৎকার একটি খাবার। 2 কাপ সাদা আটার সাথে স্বাদ মতো লবণ, অল্প একটু সয়াবিন তেল দিচ্ছি। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে সব মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নরমাল জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব, যেন বেশি শক্তও না হয় আবার নরমও না হয়। এরকম একটা ডো তৈরি করে নিলাম। এবার এক সাইডে রেখে দেব। আরেকটা বাটিতে কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ নিয়েছি। হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। 3টা ডিম ধুয়ে নিয়েছি। একটা একটা করে ফাটিয়ে ডিমগুলো দিয়ে দেব। একটা ছোট চামচ দিয়ে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। বড় সাইজের একটা রুটি বানাবো, তাই জায়গাটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। রুটিটা পাতলা মতো তৈরি করব। রুটি তৈরি হয়ে গেছে। এখন গোলানো ডিম নিলাম। চারদিকে মুড়িয়ে নিচ্ছি। ওদিকে মোগলাই পরোটা ভাজার জন্য প্যান বসিয়ে সাদা তেল দিলাম অল্প করে। তেল গরম হলে পরোটা দিয়ে দিলাম। চুলার তাপটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে খুব সুন্দর মতো মোগলাই পরোটা ভেজে নেব, যেন ভিতর থেকে ডিমটাও সিদ্ধ হয়ে যায়। ওই রকম করে ভেজে নেব। পরোটা কত সুন্দর ফুলে গেছে দেখুন। ভিতরটাও দারুণ মতো সিদ্ধ হয়েছে। সেম পদ্ধতিতে আরো একটা পরোটা তৈরি করে দিয়ে দিলাম। একটু তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এটাও ভেজে নিয়েছি। খুব সুন্দর মতো 2টা মোগলাই পরোটা হয়ে গেল, আরো 2টা হবে। কেটে আপনাদেরকে দেখাই ভিতরটা কেমন হয়েছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। ডিম সিদ্ধ হয়ে ফুলে গেছে এবং উপরটা খুব সুন্দর মতো মুচমুচে হয়ে গেছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমনি খুবই চমৎকার লাগবে। এবার আমার নিজ হাতে তৈরি করা টমেটো সস দিয়ে মোগলাই পরোটা খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে।